বাংলা সাহিত্যের অন্যতম পথপ্রদর্শক মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের বীর সন্তান বিদ্যাসাগর নামে সর্বজন পরিচিত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ১৩৪তম প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার রচিত বেতাল পঞ্চবিংশতির পঞ্চম উপাখ্যান থেকে নির্বাচিত অংশবিশেষ পাঠ করছি। বেতাল কহিল, মহারাজ, ধারানগরে মহাবল নামে মহাবল পরাক্রান্ত নরপতি ছিলেন। তাহার দূতের নাম হরিদাস। ওই দূতের মহাদেবী নামে এক পরম সুন্দরী কন্যা ছিল। কালক্রমে কন্যা যৌবন সীমায় উপনীত হইলে হরিদাস মনে মনে বিবেচনা করিতে লাগিল, কন্যা বিবাহযোগ্য হইল। অতঃপর বর অন্বেষণ করিয়া উহার বিবাহ সংস্কার সম্পন্ন করা উচিত। অনন্তর পরিবারের মধ্যে মহাদেবীর বিবাহের কথার আন্দোলন হইতে আরম্ভ হইলে সে একদিন আপনি পিতার নিকট নিবেদন করিল, পিত, যে ব্যক্তির সহিত আমার বিবাহ দিবেন তিনি যেন সর্বগুণে অলঙ্কৃত হন। হরিদাস কন্যার এই প্রশংসনীয় প্রার্থনা শ্রবণে সন্তুষ্ট হইয়া উপযুক্ত পাত্রের অনুসন্ধান করিতে লাগিল। একদিন সভাভঙ্গান্তে রাজা অন্তঃপুরে প্রবেশ করিলেন। হরিদাস আপন অবস্থিতি স্থানে উপস্থিত হইয়া এক অপরিচিত ব্রাহ্মণতনয়কে উপবিষ্ট দেখিয়া জিজ্ঞাসা করিল, তুমি কে, কি নিমিত্তে আসিয়াছ? সে কহিল, আমি তোমার নিকটে কিছু প্রার্থনা করিতে আসিয়াছি। হরিদাস কহিল, কি প্রার্থনা বলো, আমার সামর্থ্য হয় সম্পন্ন করিব। সে কহিল, তোমার এক পরম সুন্দরী গুণবতী কন্যা আছে, আমার সহিত তাহার বিবাহ দাও। হরিদাস কহিল, আমি কন্যার প্রার্থনা অনুসারে প্রতিজ্ঞা করিয়াছি, যে ব্যক্তি সমস্ত বিদ্যায় পারদর্শী ও অসাধারণ গুণসম্পন্ন হইবে তাহাকে কন্যা দান করিব। সে কহিল, আমি বাল্যকাল অবধি পরম যত্নে নানা বিদ্যায় নিপুণ হইয়াছি, আর আমার এক অসাধারণ গুণ এই যে এক অদ্ভুত রথ নির্মাণ করিয়াছি, তাহাতে আরোহণ করিলে এক দণ্ডে বর্ষগম দেশে উপস্থিত হওয়া যায়। হরিদাস শুনিয়া সন্তুষ্ট হইল এবং কন্যাদানে সম্মত হইয়া কহিল, কল্য প্রাতকালে তুমি রথ লইয়া আমার নিকটে আসিবে। এই বলিয়া ব্রাহ্মণতনয়কে বিদায় দিয়া হরিদাস স্নান, আহ্নিক ও ভোজন করিল এবং অপরাহ্নে রাজার সহিত সাক্ষাৎ করিয়া বিদায় লইয়া স্বদেশ প্রতিগমনের নিমিত্তে প্রস্তুত হইয়া রহিল। পরদিন প্রভাত হইবা মাত্র ব্রাহ্মণতনয় হরিদাসের নিকটে উপস্থিত হইলে উভয়ে রথে আরোহণ করিয়া স্বল্প সময়ের মধ্যে ধারানগরে উপস্থিত হইল। হরিদাসের প্রত্যাগমনের পূর্বে তদীয় পত্নী ও পুত্র পৃথক পৃথক এক এক ব্রাহ্মণতনয়ের নিকট অঙ্গীকার করিয়াছিল মহাদেবীর সহিত বিবাহ দিব। তাহাতে কেবল হরিদাসের গৃহপ্রত্যাগমন প্রতীক্ষা প্রতিবন্ধক ছিল। এক্ষণে সেই পূর্বাশ্বাসিত বরেরা হরিদাসকে গৃহাগত শুনিয়া বিবাহের নিমিত্ত তদীয় আলয়ে উপস্থিত হইল। এইরূপে তিন বর একত্র হইলে হরিদাস অতিশয় ব্যাকুল হইয়া মনে মনে চিন্তা করিতে লাগিল, তিনজনের নিকট অঙ্গীকার করিয়াছি, তিনজনই বিদ্যাবান ও অসাধারণ গুণসম্পন্ন, কাহাকেই নিরাশ করি। অনন্তর সে তাহাদিগকে কহিল,
অদ্য তোমরা আমার আলোয়ে অবস্থিতি করো। আমি পুত্র ও গৃহিণীর সহিত পরামর্শ করিয়া কর্তব্য স্থির করিব। তাহারা সম্মত হইয়া সেদিন হরিদাসের আবাসে অবস্থিতি করিল। দৈব বিড়ম্বনায় সেই রজনীতে বিন্ধ্যাচলবাসী এক রাক্ষস আসিয়া হরিদাসের কন্যাকে হস্তগত করিয়া প্রস্থান করিল। গৃহজন প্রভাতে গাত্রোত্থান করিয়া দেখিল মহাদেবী গৃহে নাই। তখন সকলে একত্র হইয়া নানা রকম কল্পনা করিতে লাগিল। বিবার্থী ব্রাহ্মণ কুমারেরাও ভাবিনী ভার্যার আদর্শন বার্তা শোভন গোচর করিয়া ম্লান বদনে তথায় উপস্থিত হইল। তন্মধ্যে এক ব্যক্তি সমাধি বলে ভূত ভবিষ্যৎ বর্তমান সমুদয় প্রত্যক্ষবৎ দেখিত। সে হরিদাসকে কহিল, মহাশয়, উৎকণ্ঠিত হইবেন না। আমি দেখিতেছি এক রাক্ষস আপনকার কন্যার রূপ লাবণ্যে মোহিত হইয়া তাহাকে লইয়া গিয়া বিন্ধ্য পর্বতে রাখিয়াছে। যদি তথা হইতে প্রত্যাহরণ করিবার কোনো উপায় থাকে চেষ্টা দেখুন। দ্বিতীয় কহিল, আমি শব্দবেধী স্বর দ্বারা বিপক্ষের প্রাণ সংহার করিতে পারি। অতএব কোনো উপায়ে তথায় উপস্থিত হইতে পারিলে রাক্ষসের প্রাণ বিনাশ ও কন্যার উদ্ধার সাধন করিতে পারিব। তখন তৃতীয় কহিল, আমার এই রথে আরোহণ করিয়া প্রস্থান করো, অবিলম্বে তথায় উপস্থিত হইতে পারিবে। অনন্তর সে ওই রথে আরোহণ পূর্বক বিন্ধ্যাচলে উপস্থিত হইল এবং শব্দবেধী স্বর দ্বারা ক্রুব্যাদের প্রাণ সংহার করিয়া মহাদেবী সমভিব্যাহারে অবিলম্বে ধারানগরে প্রত্যাগমন করিল। অনন্তর 3 বর পরস্পর বিবাদ করিয়া কহিতে লাগিল, আমি ইহার পাণিগ্রহণের অধিকারী, আমি না হইলে ইহার উদ্ধার হইবার কোনো সম্ভাবনা ছিল না। হরিদাস তদীয় বাদানুবাদ শ্রবণে কর্তব্য অবধারণে বিমূঢ় ও যৎপর নাস্তি ব্যাকুল হইল। এইরূপে উপাখ্যানের সমাপন করিয়া বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, এই 3 মধ্যে কোন ব্যক্তি মহাদেবীর পাণিগ্রহণের অধিকারী হইতে পারে? বিক্রমাদিত্য কহিলেন, যে ব্যক্তি রাক্ষসের প্রাণ সংহার করিয়া মহাদেবীর প্রত্যানয়ন করিয়াছে। বেতাল কহিল, 3 জনই সমান বিদ্বান এবং 3 জনই প্রত্যানয়ন বিষয়ে সমান সাহায্য করিয়াছে। তবে কি জন্যে অন্য কাহারও না হইয়া এই কন্যা প্রত্যাহতারই প্রণয়িনী হইবেক? রাজা কহিলেন, 3 জনই অসাধারণ গুণ প্রকাশ করিয়াছে, যথার্থ বটে, কিন্তু সূক্ষ্ম বিবেচনা করিলে প্রত্যাহতারই গুণেই প্রকৃত কার্য নিষ্পন্ন হইয়াছে। অতএব তাহারই প্রাধান্য যুক্তিযুক্ত বোধ হইতেছে।